প্রশংসা করেছিলেন যে সময়টা প্রত্যেকটি মানুষের জীবনে যদি হয় ওই মানুষটাও প্রশংসা করবে কার? এবারে সাল্লাম প্রশংসা করলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসাটা তুলে ধরেছেন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইব্রাহিম আয়াত 39। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাবতীয় প্রশংসা কার? যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের, যিনি আমার বার্ধক্য অবস্থায় আমি বুড়ো মানুষ ছিলাম, বয়স্ক ছিলাম, ইসমাঈল ওয়া ইসহাক, সেই সময় রব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিলেন ইসমাঈল এবং ইসহাকের। বলি আল্লাহু আকবার। তখন তিনি বলেন ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আমার প্রতিপালক দোয়া শ্রবণকারী। বলি আল্লাহু আকবার। কোন ব্যক্তির যদি 20 বছর ধরে সন্তান না হয় অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হওয়া যাবে? এমন সমাজে মা আছে কি নাই? 10 বছর ধরে মা হতে পারে নাই, আছে কি না? এমন বাবা আছে 20 বছর হয়ে গেছে বাবা বলে সন্তান ডাকতে পারে না, আছে কি না? 30 বছর হয়ে গেছে বাবা হতে পারে নাই, মা হতে পারে নাই। ধৈর্যের সাথে হিকমতের সাথে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, মাবুদ গো, যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সলিহিন। তিনি সব সময় দোয়া করতেন কার কাছে? কার কাছে? অধৈর্যতা হননি, ধৈর্যশীল হিকমতের সহিত রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করেছেন। আমি আপনাদের সকলকে বলি আপনারা ধৈর্যের সহিত দোয়া করবেন কার কাছে? কার কাছে? কোন মায়ের যদি সন্তান না হয় দোয়া করতেই থাকেন কার কাছে? এমন পৃথিবীতে মানুষ আছে, পৃথিবীর সাবজেক্ট বাদ দিলাম, বাংলাদেশের কথা বলি, এমন বাংলাদেশে মানুষ আছে 15 বছর ধরে বাবা হতে পারে নাই, মা হতে পারে নাই, যত রকমের কুফরি করেছে, যত প্রকার শিরক করেছে, যত প্রকার আল্লাহ এবং রাসূলের বিরোধী করেছে, তারপরও 15 বছর পর একটা বাচ্চা হয়েছে। বলেন তো কুফরির বিনিময়ে হয়েছে না আমার আল্লাহর বিনিময়ে? কার বিনিময়ে? এটা আপনাকে ধ্যান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকদীরে 15 বছর পর আমাকে মা বানাবে, ঠিক কিনা? 15 বছর পর ধরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, দেখি তো আমার বান্দি কতটুকু ধৈর্য ধরছে। সেজন্য রাব্বুল আলামিন 15 বছর ধরে আপনাকে পরীক্ষা করেছে। আপনি পরীক্ষা ফেল হয়ে গেছেন, কারণ 15 বছর পর বাচ্চাটা হওয়ার পর আপনি বলেছেন আমার বাচ্চা ওই গণকের মাধ্যমে হয়েছে, ওই মাহাতের মাধ্যমে হয়েছে, ওই তাবিজের মাধ্যমে হয়েছে। পৃথিবীর কোনো তাবিজের ক্ষমতা নাই, কোনো মাহাতের ক্ষমতা নাই, কোনো ফকিরের ক্ষমতা নাই, সব ক্ষমতার উপরের বড় মালিক কি? আপনাকে ভাবতে হবে 15 বছর পর আমি মা হব, 15 বছর পর আমি বাবা হব, এটা আল্লাহ তাআলা আগেই লিপিবদ্ধ করে দিয়েছে। কিন্তু রাব্বুল আলামিন আপনাকে জাস্ট পরীক্ষা করতেছিলেন। কি করতেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, ওই সময় যদি ইসমাঈল ও ইসহাক, ইসমাঈলের সুসংবাদ দিলেন, কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের সুসংবাদ দিলেন, ইসহাকের সুসংবাদ দিয়েছেন। তিনি অধৈর্যতা হন নাই, তিনি পুত্রের বাবা হয়ে গেলেন, বৃদ্ধ অবস্থা আশ্চর্য হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রশংসাটা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সেজন্য আমাদের ধৈর্য দরকার আছে কিনা? চাইবো কার কাছে? না পাইলে চাইবো কার কাছে? সারা জীবন চেয়ে গেলাম পাইলাম না, তারপরে প্রশংসা হবে কার? সারা জীবন চাইলাম না, কিছুই পাইলাম না, তারপর অধৈর্য হওয়া যাবে না।